लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे। ये भगवान इतना बड़ा सपना था না। তারপরেতে আমার মনে পড়লো যে বাড়িতে আমার বউ নেই, তাই সকালবেলায় উঠে দোকানটা আর বাড়িটা, একটাই দোকান একটাই বাড়ি, সব ঝাঁট দিতে লাগলাম। ঝাঁট দিতে দিতে এমন ঝাঁট দিয়ে দিলাম যে রাস্তা পর্যন্ত আমি ঝাঁট দিয়ে ফেললাম। তারপর ঝাঁট দেওয়ার পর আমার কি অবস্থা হলো দেখো, যাকে বলে আমার ঝোল শেষ। তারপর ওই যে দেখলে প্রথমেই বাসন মাজছিলাম, তো ওটা স্বপ্ন ছিল না, ওটা সত্যিই ছিল। আমি ভুলেই গিয়েছিলাম যে আমার বাড়িতে বউ নেই, তাই আমাকে সব কাজ করতে হচ্ছে। তো এখন বাসনটা ধোয়া হলো, ধোয়ার পর দেখো আমি দেখো রান্না বসিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, রান্না করতে করতে ভাতটা কোনো রকম হয়ে গেল। তো আমার কিছু বন্ধুদেরকে বলছি, এরকম কি তোমাদের কোনো দিন অবস্থা হয়েছে বলো, আর আমার মতন কি এরকম রান্না করে খাও সেটা কমেন্টে জানাবে। ঠিক আছে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। তো দেখো ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলাম, ঝরিয়ে নেওয়ার পর আমি কি করছি সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। ভাতের ফ্যানটা ঝরাতে ঝরাতে আমার ভিতরের ফ্যানটাও ভিজে গিয়েছে, মানে গরমে। কেউ কিছু খারাপ মনে করো না। তো দেখো বউ না থাকলে আমি সত্যিই রান্না করে খাই, তো আজ তোমাদেরকে দেখালাম। তো ভাতটা হয়ে গেল ফ্যান ঝরানো, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো কত সুন্দর কিভাবে রান্না করেছি দেখো। ঠিক আছে, তারপর চলে আসলাম সবজি কাটতে। তো তারপর দিয়ে দিলাম সোয়াবিন, আলু এবং ডাল হবে। তো সোয়াবিনটা আমি জলে দিয়ে দিলাম, জলে দেওয়ার পর এই যে আলুটা এবার কেটে নেব। সোয়াবিন আলু একটা তরকারি আর ডাল, ঠিক আছে, এইটাই আমাদের বাপ বিটির কেটে যাবে। তো আমরা বাড়িতে এখন বাপ বিটি আছি, বাপ বিটি মিলে খাবো। তো আলুটা আমার দেখো কাটা হচ্ছে, আলুটা কাটার পর আমি কী করছি দেখো, এই যে ডালটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানাবেন। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর এরকম ভিডিও দেখতে আমার প্রোফাইল লিখে ফলো করলেন। তো চলো টাটা।